আলহামদুলিল্লাহ ভালো লোক। আমিনুল ভাই বিপুল ভোটে পাস করবে আশা করি আলহামদুলিল্লাহ। আমিনুল ভাইরে আমরা এই সংসদে দেখতে চাই। এই 17 বছর আমরা কিন্তু স্বৈরাচারের কারণে ভোট দিতে পারি না কেন্দ্র উঠিয়া। এখন স্বাধীন পাইছি, 5 আগস্টে স্বাধীন হয়েছে। ইনশাল্লাহ আশা করি আমরা এখন স্বাধীন মতো ভোট দিতে পারবো দর্শক লইয়া যাইয়া। আর আমিনুল ভাইয়ের জয়ের মালা গলায় দিয়ে তারপর সংসদ উঠলাম আশা করি আলহামদুলিল্লাহ। খুব ভালো, খুব ভালো, কি খুব ভালো, কি করে না আর আরো ভবিষ্যতে করবে আশা করি আলহামদুলিল্লাহ। এই যে প্রতিবন্ধী হারে ঘর উড়ে দিছে, এই একজনের কিডনির সমস্যা হারে চিকিৎসা করলো, মানে হার যেন একটা মন অন্যরকম আল্লাহ বানায় দিছে হারে, কি কম হার হার। হ্যাঁ, অনেক 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 কাজ করাইছে উনি অনেক কাজ করাইছে। উনি গরিবের বন্ধু। 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিলে আপনাদের স্থায়ী পুনর্বাসন হবে ইনশাল্লাহ সবার আগে। আবার তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, আপনাদেরকে এরকম ফ্যামিলি করতে হবে আপনাদের ছবি সহ। সেখানে 2000 থেকে 2500 টাকা সমমূল্যের 25 কেজি চাল, ডাল, তেল বিনামূল্যে সরকারের পক্ষ থেকে আজীবন আপনাদেরকে দিচ্ছি। এটা আমি আপনাকে বললাম, আপনি আমার সবার ঘরে ঘরে বলবেন ইনশাল্লাহ। এলাকাবাসীর উন্নয়ন, আবুল ভাইয়ের মার্কা, ঢাকা শহরের মার্কা, তারেক ভাইয়ের মার্কা। আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমতে আমি যেহেতু এই এলাকার সন্তান, এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি, এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষগুলোর সাথে আমি কথা বলেছি। তাদের কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোচনার উপরে সেই মতামতের ভিত্তিতে আমি আমার এই ঢাকা 16 আসনকে কেন্দ্র করে কর্ম পরিকল্পনা করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই ঢাকা 16 আসন থেকে আমরা যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে পারি, তাহলে এই সকল পরিকল্পনাগুলো আমরা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যখনই গণসংযোগে বের হচ্ছি, এটা আল্লাহ পাকের অশেষ রহমতে এই প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষ, বয়োবৃদ্ধ, যে আমার ডানে বামে যারা রয়েছেন তারা কেউ রাজনীতি করেন না, তারা এলাকার সাধারণ জনগণ, তারা সাধারণ ভোটার। প্রত্যেকটি ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারীরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমার এই গণসংযোগে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের স্বেচ্ছায় তারা প্রচার প্রচারণা করছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি মনে করি এটাই হচ্ছে আমার শক্তি। সাধারণ মানুষের যে শক্তি, সেই শক্তিকে ধারণ করে আমি আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এই এলাকার মানুষের জন্য একজন খেদমতগার হিসেবে আমি আমার কাজ করবো ইনশাল্লাহ।